পহেলা বৈশাখ উদযাপনে রমনা বটমূলে যাওয়া যেন বাঙালির সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর নববর্ষের প্রথম দিনটিতে হাজারো মানুষ সেখানে জড়ো হয়ে বরণ করে নেন নতুন বছরকে। তবে সময়ের সাথে সাথে পরিবর্তন এসেছে উদযাপনের ধরনেও। তীব্র গরম, দীর্ঘ যানজট এবং ভিড়ের চাপের কারণে অনেকেই এখন রমনার পরিবর্তে রাজধানীর অন্যান্য খোলামেলা স্থান বেছে নিচ্ছেন। বিশেষ করে ঢাকার বিভিন্ন আবাসিক এলাকায় এখন গড়ে উঠেছে বিকল্প উদযাপনের পরিবেশ। এর মধ্যে আফতাবনগর উল্লেখযোগ্য, যেখানে তুলনামূলকভাবে খোলা জায়গা এবং কিছুটা স্বস্তির বাতাসে পরিবার পরিজন ও বন্ধুদের সঙ্গে বৈশাখ উদযাপন করতে দেখা যায় অনেককে। এই যান্ত্রিক লাইফের বাইরে যতটুকু পারা যায় প্রকৃতির মাঝে আসা আর কি, কোলাহলের মধ্যেও আর কি একটু খানিকটা বাতাসের ছোঁয়া আর যে গরম, এই মানে গরম থেকে রিলিফের জন্য আসা। আজ এই তো বাচ্চাদের নিয়ে ঘুরতে আসছি পয়লা বৈশাখ। হ্যাঁ, না চমৎকার, ওয়েদার ভালো ছিল আর সব কিছু মিলে চমৎকার। আমি আমার আব্বু, আম্মু, চাচু, চাচি আর আমার ভাইয়ের সাথে আসছি। মেলাতে গেছিলাম আর ওই কাশবনে গেছিলাম। ভালো লাগতেছে আজকে? হ্যাঁ, খুবই ভালো লাগতেছে আর ওয়েদারটা আজকে এত সুন্দর, সব মিলে খুব ভালো লাগছে। সকালে উঠেই তো পান্তালিশ পর্বটা চলে, তো এটা ছাড়া তো আসলে আমার মনে হয় না যে বাঙালিদের উৎসবটা জমে। হ্যাঁ, ফ্যামিলিকে নিয়েই আসছি ঘুরতে, তো ভালো লাগছে। সব মিলিয়ে বৈশাখটা খুব সুন্দরভাবে কাটতেছে, এটাই। পহেলা বৈশাখ উদযাপনের মূল আনন্দ ও ঐতিহ্য একই থাকলেও স্থান ও আয়োজনে এসেছে বৈচিত্র্য, যা নগর জীবনের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখেই গড়ে উঠছে।